সূরা ফাতিহা ৭ বার পরে পানিতে ফু দিয়ে বাড়ির চারপাশে পানি ছিটিয়ে দিলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। অনেকেই সূরা ফাতিহা সম্পর্কে অবগত নন। সূরা ফাতিহার ভিতরে শেফা রয়েছে। সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা বলা হয়। অর্থাৎ কোরআনের ভিতরে যা কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণ সারাংশ সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। সূরা ফাতিহাকে বলা হয় শিফা মিন কুল্লি দা, সকল রোগের ঔষধ। এবং সূরা ফাতিহার ভিতরে অনেক বরকত আছে এবং সূরা ফাতিহাকে বলা হয় দোয়া, সকল রোগের ঔষধ এবং বরকতের, এবং এইটার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দোয়াই শিক্ষা দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অল প্রেইজ ইজ ডিউ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আর রহমানির রহিম, হি ইজ দ্য মোস্ট মার্সিফুল, তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন দয়াময়, তিনি হচ্ছেন দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, হি ইজ দ্য অনার অফ দ্য ডে অফ জাজমেন্ট, তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক। সুতরাং তারপরে কোনো ব্যক্তি যদি পানিতে ফু দিয়ে ওই পানিটা খায়, যত বড় ধরনের রোগ হোক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শিফা দান করবেন। ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে যদি আমল করতে পারেন অবশ্যই আল্লাহ তাআলা শিফা দান করবেন। হ্যাঁ, যদি বড় সমস্যা হয়ে যায় আপনি ডক্টর দেখাবেন, এরপরে দোয়াও লাগবে, দাওয়াও লাগবে। এখন কোনো ব্যক্তি যদি সূরাতুল ফাতিহা ৭ বার পরে পানিতে ফু দেয়, ওই পানিটা যদি ঘরের চারপাশে ছিটিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের ভিতরে বরকত দান করবেন এবং ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থতার নিয়ামত দিবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দান করবেন।